রাধে রাধে জয় নিতাই আমার রাধেমোহন পরিবারের সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আজ আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে তোমাদেরকে আমি দর্শন করাবো, আমাদের বাবুদের দর্শন করিয়ে তারপর সমস্ত যারা দুঃখী মানুষ, যারা দুঃখী রয়েছে, তারা যাদের কর্মফল ভোগ করছে, সেই সমস্ত পারদ্ধ কাটানোর জন্য তারা যে সেই ফল ভোগ করছে এবং কষ্ট পাচ্ছে, সেই সব মানুষগুলোকে আমরা আজকে এই প্রসাদী কম্বল কিছু খাওয়ার সবকিছু আমরা দেব তাদেরকে। এই ঈশ্বরের কে নিবেদন করা সেই সমস্ত প্রসাদ আমরা আজকে দান করতে যাব। সাথে থেকো, পাশে থেকো, আর তোমাদেরকে জানাবো যে দান করতে হয় কিভাবে, ঠিক আছে? সেটা আমি তোমাদেরকে আজকে বলবো এই ব্লগের মাধ্যমে। আর তোমাদের যদি ভালো লাগে, যদি তোমরা উপকৃত হও, তাহলে সকলকে শেয়ার করে দিও আর সকলকে জানার সুযোগ করে দিও। সকলে যেন এরকম ভাবে দান করতে পারে আর সকলে যেন সেবার সাথে যুক্ত হতে পারে, সেই প্রচেষ্টা তোমরাও করে যাও। জয় রাধে জয় নিতাই। সাথে থেকো, পাশে থেকো। আর যদি আরো কিছু জানতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। এরকম ধরনের অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা দেখতে পারো, তাহলে তোমরা অনেক উপকৃত হবে। প্রচন্ডই ঠান্ডা লেগেছে, ভয়েসটা দিতে একটু কষ্ট হচ্ছে, তবুও আমাদের আমরা চেষ্টা করি যে এরকম ধরনের ভিডিওগুলো তোমাদেরকে দেওয়ার জন্য। তাই গলা ব্যথা থাকা সত্ত্বেও তোমাদের জন্য ব্লগ রেডি করা হচ্ছে। আর যদি ভুল ত্রুটি কিছু হয় তাহলে ক্ষমা করো, ক্ষমাপূর্বক দৃষ্টিতে দেখো। জয় রাধে জয় নিতাই, জয় জয় রাধে শ্যাম। তোমাদের আগেই বলে রাখি যে একটা কথা, আমরা দান করার কেউ নই, দান করেন দেনেওয়ালা হে ঈশ্বর। ভগবানই সমস্ত কিছু আমাদেরকে দেন, আমরা দান করার কেউ নই। ঈশ্বর আমাদের মাধ্যমে দান করান, আমরা একটা মাধ্যম। উনি নির্বাচন করান ভালো কাজের জন্য এবং নিজের যাদেরকে নির্বাচন করে তাদের কিছু ভালো কর্মের দ্বারাই ঈশ্বর তাদেরকে নির্বাচন করেন সেই সমস্ত কাজগুলি করানোর জন্য। এবং এই সমস্ত যে ঠাকুমা দাদুগুলো ছিলেন, তারাও অনেক পারদ্ধ তাদের থাকা সত্ত্বেও তারা কিন্তু অনেক সৌভাগ্যবান যে স্বয়ং ভগবান সাথে করে গিয়ে, স্বয়ং গোপাল সোনা সাথে করে গিয়ে তাদেরকে প্রসাদী কম্বল আর খাওয়ার নিবেদন করে দান করে এসেছে। আমরা সেই সমস্ত যে করতে পেরেছি তার জন্য ঈশ্বরের কাছে আমরা অনেক কৃপা প্রার্থী যে ঈশ্বর আমাদের সকলকে, যারা এখানে অর্থ নিবেদন করেছে, যারা যেতে পারেনি, যারা গেছে, সকলের একটা ভালো প্রচেষ্টা ঈশ্বর এনাদের সকলকে নির্বাচন করার মাধ্যমেই এই কাজগুলো করিয়েছেন। তাই আমাদের মনে রাখতে হবে যে আমরা একটা মাধ্যম, আমরা কেউ নই। অহংকার শূন্য হয়ে দান করতে হবে, যে আমি দান করছি এই ভাব থাকলে কখনো দান হয় না। অহং শূন্য হতে হবে যে না, আমি কেউ নই দান করার, স্বয়ং ঈশ্বর আমাদের দ্বারা এই কাজটা করাচ্ছেন, দান করার জন্য ঈশ্বরই আমাদেরকে দিয়ে দান করাচ্ছেন। এই ভাব নিয়ে আসতে হবে, তাহলেই সেই দান সম্পূর্ণ হবে। অন্ন দান করতে হবে, অন্ন দানকে শ্রেষ্ঠ রূপে ধরা হয়েছে। দান হলো পরম ধর্ম, সকল ধর্মের ধর্ম একমাত্র সনাতন, আর বাদবাকি সব পন্থা। তাই সমস্ত পন্থায়, সমস্ত মতেই বলা হয়েছে যে দান করতে হবে। দান করা হলো পরম ধর্ম, পরম পরম মধুর, পরম আনন্দময়, যাতে হৃদয় সদাই আনন্দময় হয়ে ওঠে। তাই দান করা কিন্তু আমাদের সকলেরই উচিত। আমাদের যার যতটুকু সামর্থ্য তার সেইটুকু সামর্থ্য দিয়ে আমাদের দান করতে হবে। আর দান করার আগে আমাদের ঈশ্বরকে স্মরণ করে নিতে হবে, কারণ প্রত্যেকটা দানের মধ্যেই কিছু না কিছু ভুল ত্রুটি রয়ে যায়। তাই যখন আমরা ঈশ্বরকে স্মরণ করে সেই দান করি এবং যার নিবেদন, যা দান করছি সেই দান তাহলে কাজে লাগে এবং সেই দানের মধ্যে কিন্তু কোনো খুঁত ত্রুটি কিছু থাকে না। তাই আমরা কোনো কিছু দান করার সময় ভগবানকে স্মরণে রেখে হরে কৃষ্ণ বলে আমরা কোনো কিছু দান করব। তাহলে তোমাদেরকে বললাম কিভাবে দান করতে হয়। আর সব থেকে শ্রেষ্ঠ দান হলো বিদ্যা দান। অন্ন দান করবে, ফলমূল সমস্তই দান করবে, কিন্তু সর্বশ্রেষ্ঠ দান হলো বিদ্যা দান। বিদ্যা দানকে সর্বশ্রেষ্ঠ দান হিসাবে গণ্য করা হয়েছে। আর বিদ্যা কি, জ্ঞান কি? ভগবানকে জানা, ভগবানের সাথে যুক্ত হওয়া, ভগবানকে নির্বাচন করা যে তিনিই আমার পরম বন্ধু, পরম আপনজন, এটাই হলো প্রকৃত জ্ঞান।
আর দান করার সময় মনে যেন কোনো আকাঙ্ক্ষা না থাকে যে আমি খ্যাতি পাবো, যে আমার নাম হবে, আমাকে সবাই বলবে যে তুমি খুব ভালো কাজ করছো, এগুলো যেন মনের ভিতরে না আসে। তাই দান করার সময় একটা আনন্দের ভাব রেখে, যে ঈশ্বর আমাদের দ্বারা যে করাচ্ছেন এতেই আমি পরম আনন্দ, এই ভাব রেখে দান করতে হবে। কোনো খ্যাতি, কোনো কিছু পাওয়ার আশা পরিত্যাগ করে নিষ্কাম হয়ে এই দান করতে হবে, তাহলেই দানটা সম্পূর্ণ হবে, নলে কিন্তু দান কখনো সম্পূর্ণ হয় না। ভগবান যখন আমাদেরকে কিছু দেন, কোনো সত্য ছাড়াই যখন কিছু কিছু জিনিস আমাদেরকে দিচ্ছেন, সেরকম ভাবে আমরা যখন কাউকে কিছু দেব, তখন সেই ব্যক্তির কাছে যেন কোনো রকম কোনো শর্তাবলী না দিয়ে যে তুমি এটা করো ওটা করো, এরকম কিছু চাহিদা না রেখে তাকে কিন্তু আমাদের দান করতে হবে। যে তারা আমাকে ধন্যবাদ জানাবে, থ্যাংক ইউ বলবে, বা অনেক বলবে যে তুমি খুব ভালো কাজ করছো, এরকম কিছু যেন ভাব আমাদের মধ্যে না আসে। তাই যাকে তুমি দিচ্ছ তার কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা না করেই তোমরা কিন্তু দান করবে। এইভাবে ভগবান আমাদেরকে প্রতিনিয়ত, যে আমরা ভগবানকে স্মরণ না করলেও তিনি আমাদেরকে কিন্তু খাওয়াচ্ছেন, তিনি আমাদেরকে পড়াচ্ছেন, তিনি আমাদের সবকিছু দিচ্ছেন, তিনি আমাদের দাতা। তাই তিনি কিন্তু কখনো আমাদের কাছে কোনো শর্তাবলী রাখছে না। আমরা যারা ভগবানকে, অনেক ব্যক্তি আছি যারা পছন্দ করি না, মানি না, নাস্তিক, এরকম ব্যক্তিগণকেও তিনিই খাওয়াচ্ছেন, তিনিই সবকিছু দিচ্ছেন। মনটাকে অনেক বড় রাখতে হবে, মনটাকে অনেক বড় রেখে কর্ম করে যেতে হবে, ঠিক আছে? যেমন স্বামী বিবেকানন্দকে বলেছিল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যে তুমি বটবৃক্ষের মতো হও, সেরকম যে তোমার ছায়ায় কত মানুষ আশ্রয় নেবে, অনেকে হয়তো নোংরা ফেলে রেখে যাবে, অনেক পাখি আশ্রয় নেবে, বিষটা ত্যাগ করবে, তাতে তোমার কি? ইতিহাস সাক্ষী থাকবে যে অমুক জায়গায় এক বটবৃক্ষ ছিল। সেই রকম ভাবে মনটাকে তৈরি করে নিতে হবে যে সমস্ত জীবের মধ্যে ঈশ্বর বসবাস করছে। তাই আমি যা কিছু কর্ম করছি সমস্তটা ঈশ্বরের কর্ম, ঈশ্বর করাচ্ছেন, ঈশ্বর দেনেওয়ালা ঈশ্বর। তাই দেওয়ার যা কিছু দিচ্ছেন তিনি, আমার কিছুই নেই, আমি এসেছি খালি হাতে, যাব খালি হাতে, মাঝখানে কিছু কর্ম যা করে যাব সেটার ফল নিয়েই যাব। তাই অহং শূন্য হয়ে যেন সব কাজ করতে পারি। তোমরা সবাই আমাদের সকলকে কৃপা আশীর্বাদ করো যেন আমরা এই কাজগুলো করতে পারি, আর তোমরাও যেন এইভাবে ভালো কাজগুলি করো। তাই বিদ্যা যে জ্ঞান ঈশ্বরকে জানার, এই সবাইকে তোমরা বলবে এবং সকলেই সেবার সাথে যুক্ত থাকবে, ভালো থাকবে, সদা সর্বদা ভালো কর্মের সাথে যুক্ত থাকবে এবং সর্বসময় মন রাখবে যে দেওয়ায় পরম আনন্দ, আর পাওয়া কি আছে, আজ আছি কাল নেই, সবই রেখে যাব। তাই যতটুকু দিতে পারবো ততটুকুই থাকবে, ততটুকুই সঞ্চয়। তাই আমি তোমাদেরকে বললাম তোমরা ঈশ্বরকে স্মরণে রেখে, মনে রেখে যতটুকু সম্ভব যার যতটুকু আছে তার ততটুকু দিয়ে সকলকে দিতে হবে। সকলের হাসি মুখেই, কাউকে যদি অভুক্তকে আমি অন্ন দিই, সেই যে অন্নটা দেখে যে হাসবে, সেই হাসিতেই তোমার পরম পাওয়া হয়ে যাবে। তাই না? কত আনন্দময় কথা। ঈশ্বরের সাথে যখন প্রকৃত সেবার সাথে যুক্ত হবে তখন দেখবে মন হৃদয় সদাই আনন্দময়, সর্বকিছু সাচিদানন্দ রূপ। তাই সর্বজীবে ঈশ্বর বিরাজিত। তাই সকলের সেবা করাই আমাদের পরম ধর্ম এবং পরম কর্ম। জয় রাধে, জয় নিতাই, জয় জয় রাধে শ্যাম, বলো শ্রী বৃন্দাবন ধাম। জয় গোপাল সেনা।